ওমন রমজানে রই রোজার শেষে আইলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। ওমন রমজানে রই রোজার শেষে আসসালামু আলাইকুম। মনের খুশিতে একটা গান গাছে দেখছে তোর এখন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছিস, মাফ করে দিলাম। চাচা, ঈদের পরে কিন্তু না আন্দোলনে না নামলে হবেন না। হ্যাঁ, অবশ্যই নামতে। হ্যাঁ, আন্দোলন নামি মানে ইউনূস সরকারের ওঠাই দেব। সবাই, দেশের জনগণ সবাই চাচ্ছে, 18 কোটি জনগণ সবাই চাচ্ছে যে নির্বাচন হতে হবে খুব দ্রুত। আগামী ঈদের পরে নির্বাচন করতে হবে। তোর 18 কোটি জনগণ চাচ্ছে, তোর কিটা কইলো? আমার কাছে জরিপ আছে। জরিপ আছে 18 কোটিতে মনে করে একজন বাদ, আমি বাদ, তাহলে কত থাকে? 17,99,999 জন, একজন বাদ। কিন্তু এখন কিন্তু 17 কোটিতে নামে এসেছে। এটা 18 কোটি বলবি না, খবরদার। যদি কোনো জায়গায় 18 কোটি কি করে থাকে? একজন যদি মাইনাস হয়ে যায়, 1 টাকা না থাকলে 1000 টাকা পড়ে না। কথাটা মনে রাখবি। তাহলে এখন থেকে কত বলবি? 17 কোটি। 17,99,999 জন। আচ্ছা, তাহলে তুমি থাকবে না কি জন্য? এইবার তোর একটা কথা কই, নির্বাচনের জন্য এত পাগল হয়েছো কি দেখি? আমি তো কথা তো আমি বুঝতে পারছি না। তোকে যে আই বলিস ইফতার মাহফিলে গেলি, ওখানে যাই দুটো হাদিস কবি যে কি করি রোজা আসলো, আসলি ফজিলত কি? ওখানে যাই বলিস ভোট দিলে কি ফজিলত হবে? তোর কি ভোটের ফজিলত বর্ণনা করার জায়গা ওইটা? তো জানা যাই গেলি সেখানে এত নির্বাচন লাগে, তার 17 বছর কনে ছিলি। এর আমি তোর একটা কথা কই, নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন ডাক দিতে হবে ঈদের পরে। কি জন্য? কি জন্যে? আজকে তুই দেখ, এইবার যে রোজা রমজানের দিন যাচ্ছে, ওমন রমজানে রই রোজার শেষে আইলো খুশি। এইবারই যেন খুশির ঈদ আসছে। কেন? ঢাকা থেকে মানুষ বাড়ি ফিরতেছে, কোনো জায়গায় কোনো যানজট নেই, জ্যাম নেই, বাস স্ট্যান্ডে ভিড় নেই, এমনকি টিকিট আছে তার লোক নেই। এটা তো গেল ঈদের সফর। এর আগের কথা যদি বলি তাহলে কি দাঁড়াইছে? এইবার বাজারে যে আলুর কেজি গতবার তোমার কত টাকা করে কিনি চাও, সেই আলু এইবার কয় টাকায় কিনলে? যেই পেঁয়াজ গত বছর কতই কিনি চাও, দাদারা দেওয়ার পরেও বেশি দামে কিনতে হয়েছে। আর এইবার দাদারা দিনি, তারপরে পেঁয়াজ, রসুন, ঝাল, তরি তরকারি, আলু, কোন জিনিসের দাম বেশি আছে। এইবার তোর আর একটা কথা কই, এই ধরো তারাবিতে দাঁড়াতাম, ফাসাং করে কারেন্ট চলে যাবে। ইফতারি করতে বইছাও, ফাসাং করে কারেন্ট চলে যাবে। তুই এইবার কয়া তারাবির সময় ইফতারির সময় কারেন্ট গেছে? না, যায়নি। এটা যায়নি। তাহলে কারেন্টের সাশ্রয় থাকলো, তোমার বাজার দামের সাশ্রয় থাকলো, তোমার ঈদ যাত্রায় কোনো ঝামেলা নেই। ট্রেনের টিকিট পাচ্ছে, বাসের টিকিট পাচ্ছে, বেইমানের টিকিট পাচ্ছে, কোনো অসুবিধা নেই। বেইমান না, বিমানের। আরে বাবা, একই কথা। আর চাচা, আর একটা জিনিস হচ্ছে কিন্তু, ওই যে ভোক্তা অধিকার আছে না, ওরা কিন্তু ব্যাপক আকারে সে অভিযান চালাচ্ছে। আবারে তাই এই জন্যই তো চাটাচাটির সমস্যা হচ্ছে। এখন আমি আরো পয়েন্টে এসো, তুমি পয়েন্টে না আসলে তো কথা করতে পারবো না। এরপরে তোমার ডক্টর ইউনূস কি করলো? তোমার সুন্দরবনের টেকনাফের চিড়িয়াখানা, ওখানে কি করলো? জাতিসংঘের মহাসচিব আইনে পাঞ্জাবি পরাই টুপি মাথায় দিয়ে ইফতার করে বসে। তোর ইফতার করে শালা রোজা রাখিস না, তোর পরকালে কি হবে? তুই তো জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ায় থাকবি। বসে তোরও রোজা রাখছিস। জাতিসংঘের মহাসচিব বললো তোর জান্নাতে যাওয়ার রাস্তা এইটা, বইলে পাঞ্জাবি পরাই ওর উজু করাইছে গেছে, ইফতারও করাইছে। ইফতার। আর আমাকে আগে যেসব আপারা ছিল, তারা দাদাকে ওখানে যাইতে তিলক লাগাইতো, ঠিক আছে, তাদের রঙের শাড়ি পরতো, ওই পতাকা সম্বলিত। আর এখন কি করতে বসা, আমাকে পাঞ্জাবি না পড়লে তুই তো জাহান্নামে গেলি। এই বইলি ইংরেজিতে বললিস তো, বলি গো টু দা হেল, এই বইলিয়ে তো ঠিক করিয়েছে। হ্যাঁ, তাই এখন এইগুলো করি জাতিসংঘের করলো। এবার তোমার দেখো, বাইডেনের সাথে একটা সেলফি তুলেছিল সাবেক প্রধানমন্ত্রী। তো সে সেলফি তুলিয়েতে ওর মেয়ার, আরে বাবা, বাইডেনের হাতে বিশাল পিরিত হয়ে গেছে। আর এখানে ডক্টর ইউনূসের বাইডেন খাই, স্যার একটু কথা শোনেন, আপনার হাতে একটু কথা ছিল। হ্যাঁ, এইবার তোমার দেখো, চাইনাই গেল আমাকে সাবেক প্রধানমন্ত্রী, যাওয়ার পরে চাইনার প্রধানমন্ত্রী তো দেখা করেইনি, টাকার জন্য গেছিল, টাকা তো দিইনি,
বরং দেখাও করিনি, পরে আবার ওই যে সফর একদিন কুমায়ে চাষ করি মান সম্মান বাঁচায় বাড়ি চলে গেলো। তো তাতে তো মান সম্মান বাঁচে না, বোঝনি? মনে করো বাজারের পরে ছাইলি দেখে যে বাপের জুতো মারতেছে, তো ছাইলি বলছে যে দৌড় মারি, বলছে মানির মান আল্লাহ রাখে, কেন বলছে আব্বাস জুতোতে পিঠে শেষ করে ফেলাই, আমার কেউ কিছু করতে পারিনি। তো এখন এগের মান সম্মান তো এরম হলে তো কিছু করার নেই। এখন কথা সেটা না, পয়েন্ট আইসো, সেটা হইলো ডক্টর ইউনূস চাইনায় গেল। কিভাবে গেল? চাইনায় স্পেশাল একটা বেইমান পাঠাইলো, বিমান ভাই তাই পাঠাইয়ে তাতে করে ফ্ল্যাট করে নিয়ে চলে গেল। ফ্লাইট। আরে বাবা, হইলো সেই একই করে নিয়ে চলে গেল। যাওয়ার পরে সেখানে লাল গালিচা বিজয়েতে নামাই নিয়ে আসে, সম্মান করে ফুল দিয়ে নিয়ে যেয়ে বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, তারপরে আরো অনেক সেমিনার, এনে সেমিনার করায় শুধু করাইলো না, 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা, তোমার $2.1 মিলিয়ন তোমার কি করিয়েছে বিনিয়োগ, ঋণ এবং অনুদান এই বাংলাদেশের জন্য। তোমার জাহাজ সাইডে, এমন বড় বড় জাহাজ যে জাহাজে তুমি চড়লে ওখানে পায়খানা ফেরার জন্য তোমার ঘাটে ভিড়াইতে লাগবে না, ওর মধ্যে সব আছে। তারপরে তোমার আরো ওই যে তিস্তা প্রকল্প, তারপরে পানির জন্য একটা স্থায়ী সমাধান চেয়েছে, ভালো একটা প্রকল্প চেয়েছে যে আপনারা আমার, এমনকি ওখানকার যারা বিজনেস করে, চায়না মানে তো বিশাল বিজনেস, তোর মনে কর দুনিয়ায় যে জিনিসগুলো আছে চায়না বানায়নি এরকম কোনো জিনিস নেই। মনে কর তুই যদি বলিস যে তোর বানাই দেবো, ফটোকপি করে তোর বানাই দেবে, ঠিক আছে? ওরা ইরান সিস্টেম। এখন বিষয় হলো চাইনারা সব বানাইতে পারে, মানে তাদের ব্যবসা বিজনেসের প্ল্যানটা বিশাল বিষয়। তোর এই যে বাংলাদেশে কয় না বাংলাদেশি পণ্য কিনে হইন ধন্য, এগুলো বাংলাদেশি পণ্য, চাইনাতে ওই লগো লাগাই নিয়ে আসে, এই চান সেই তার এইসব, হ্যাঁ ওকে তো মাল ওখানে চায়নার হ্যাঁ লেখে বাংলাদেশের পণ্য কিনে হইন ধন্য। তো এই জন্য ওই পণ্যগুলো বাংলাদেশে সরাসরি তৈরি করতে হবে। এই জন্যই বলেছে আপনাদের এখন বিনিয়োগ করার, বাংলাদেশে এখন ব্যবসা করার উত্তম সময়, আপনারা আসেন আমাদের মাঝে ব্যবসা করেন। চাইনারা যদি বাংলাদেশে এসে ব্যবসা করে, মালয়েশিয়া উন্নত দেখেছিস না? হ্যাঁ, ও কিন্তু চাইনারা ব্যবসা করি, ও তাই, ও সব চাইনারা ব্যবসা। মালাইরা যে চাইনাকে কোম্পানিতে ফ্যাক্টরিতে কাজ করে, আর এই যে বাংলাদেশ যেসব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সব তো তাদের আন্ডারে। ও হ্যাঁ, ওরা এসে যদি বাংলাদেশে ফ্যাক্টরি করে, তো বাংলাদেশে মনে করছে অন্য অন্য দেশের থেকে ওয়ার্কার আসবে। তাই? হ্যাঁ, এখন তোর কথা সিডা না, পয়েন্ট আইসো। এখন তোমার এরপরে কি হইলো, ডক্টর ইউনূস এত কিছু শুধু করলই না, এখনো ভবিষ্যতে যে কি করবে সেটা শুধু দেখতে হবে। বাংলাদেশে তোমার দ্রব্যমূল্যের লাগামটা এনেছে, বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলোকে আবার জায়গায় তুলেছে। আবার তোমার বিভিন্ন জায়গায় যে দুর্নীতি ছিল, বিভিন্ন দুর্নীতি করে টাকা পয়সা নিয়ে গেছে, সেগুলো আটকায় দিয়েছে, সেগুলো আবার ফেরত আনতেছে। তোমার রোহিঙ্গাদের পুনর্বাসন, তারা যেন ফিরে যায় তাদের দেশে, সেই জন্য বলেছে আগামী বছরের ঈদ তারা যেন দেশে যেই করতে, মানে কয়টার কথা কব তোর, একটা 6 মাসে যে এত কিছু করিয়েছে। এখন একটা জিনিস কিন্তু দাদারা বুঝতে পেরেছে, কোনটা? এতদিন আমাদের দেশে চলতো নরেন্দ্র মোদীর দাদাগিরি, এখন ওটা চলবে না, এখন চলবে ডক্টর ইউনূসের চাচাগিরি। চাচাগিরি, চাচাগিরি, হোয়াট ইজ ইউর চাচাগিরি? দিস ইজ এ আঙ্কেলগিরি। আঙ্কেলগিরি। ইয়েস, ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আই স্পিক বাংলা। এটার নাম হলো চাচাগিরি। চাচাগিরি, দিস নেম ইজ এ চাচাগিরি। চাচাগিরি। তারপরে এখন তো চাচাগিরি চলবে, ইয়েস, দাদাগিরি আর চলবে না। নো, তাহলে ওই সবার যে ব্যাংক অ্যাকাউন্ট সব জব্দ করে দিতেছে কিন্তু। থ্যাংক ইউ, হ্যাঁ, এইগুলো কি দাদাগিরি না চাচাগিরি? ওয়েলকাম। রে আমাদের যে মন্ত্রীগিরে ওই যে ব্যাংক ট্যাঙ্ক জব্দ করে দিতেছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে নির্বাচন কবে হবে? নো, আগামী ঈদের পর। 5 years after election, I speak Dr. Yunus. মানে এক কথায় আমি বাংলায় বলি, হ্যাঁ, আমি বাংলায়। তার বুঝাই দেবো যে 5 বছর আগে কোন নির্বাচন, 5টা বছর সে বাংলাদেশটা একটু করে দিয়ে যাক। তার বয়সই আছে এখন কত, 85 বছর। এই আর কত বছর আল্লাহ আবুল হায়াত রাখে বলা যায় না। ও একটু দেশের জন্য কিছু করে দেবে। এই কাজটা কিন্তু জিয়াউর রহমান করছিল। জিয়াউর রহমান একটা ফ্ল্যাট কিনলো সাভারে, একটা বাড়ি কিনলো, জায়গা ফ্ল্যাট মানে পুলাট, এটা কিনে বুকিং দিলে, বুকিং দেওয়ার পরে কিস্তি ফেল করলো। প্রথম কিস্তি ফেল করলে ওয়ার্নিং দিলে যে দ্বিতীয় কিস্তির জন্য ফেল না করে, দ্বিতীয় কিস্তি ফেল করলো, বললো তাহলে আপনার মানি ফেরত নিয়ে যান, আপনার বুকিং আর ধরে রাখা সম্ভব না। এইবার বললো আমি তৃতীয় কিস্তিতে আমি দিয়ে দেবো। তখন বগুড়ায় তার বাপের সম্পদ বেঁচে তো এই ফ্ল্যাটটাকে, পুলাটটা বা জমিটা কিনতে চাইছিল বাচ্চা কাচ্চাকের জন্য, যে তারেক জিয়া, খালেদা জিয়া সবাই জন্য ভালোভাবে থাকে। এখন তোমার এই ফ্ল্যাট আবার ওই সে পুলাট কিনতে যাইয়ে এবার তৃতীয় কিস্তিও সে জমি দেশের বাড়ি বিক্রি করতে পারলো না। এইবার এই তৃতীয় কিস্তি ফেল করলি তখন এবার বললো আর সম্ভব না, আপনি আইসে আপনার
জরিমানা দিয়ে বুকিং মানি ফেরত নিয়ে যান। ওই জরিমানা দিয়ে বুকিং মানি ফেরত নিয়ে চলে গেল। যখন জিয়াউর রহমান মারা গেল তখন খালেদা জিয়া এবং তারেক জিয়া এর থাকার মতো সেরকম কোনো জায়গাও সে রেখে যেতে পারেনি, কারণ দেশের জন্য সে ছিল নিবেদিত প্রাণ। এই দেশকে গড়তে চেয়েছিল, এই দেশের মানুষ যেন সুখী থাকে। মালয়েশিয়া বলেছিল যে আমাদের ওয়ার্কার দেন, জিয়াউর রহমান বলেছিল ওয়ার্কার আপনাদের কিভাবে দেব, আপনাদের দেশে জঙ্গল সাপে পোকামাকড়ে কেটে আমার দেশের নাগরিক মেরি ফেলবে, খাই ফেলবে, ওই পাম বাগানে এরকম বড় বড় সাপ গিলে ফেলবে, তো দরকার নেই, আমাদের দেশ মালয়েশিয়া বানাবো। এবং সেই স্বপ্ন নিয়ে আগাতে যে সময় পায়নি, তাকে শহীদ করে দিয়েছে। ডক্টর ইউনূস সেই জায়গায় যেন নতুন করে এসেছে, তাকে একটু সুযোগ দিতে হবে। এই সময় যদি তোমরা না দাও, তোমাদের বিরুদ্ধে আমার আন্দোলন হবে, কথাটা যেন মনে থাকে। তাহলে 5 বছর পরে নির্বাচন, হ্যাঁ ইয়েস, আগামী নির্বাচন হবে 5 বছর পরে। থ্যাংক ইউ। ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। ওয়েলকাম। তাহলে আমি এখন যাচ্ছি, সবার এই কথাটা জানাই দেবো। ইউ গো। ইংলিশ বুঝিস না? মানে আমি যাবো। ইউ গো, রান রান রান।